নমস্কার বন্ধুরা, আজ 26শে মে রবিবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কোথায় আছে, কোন দিক দিয়ে যাবে, বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওতে। তো প্রথমে আমরা জেনে নেব এই মুহূর্তে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য আমরা প্রথমে স্যাটেলাইট মোডে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু মেঘ রয়েছে। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বিভাগেও কিন্তু মেঘ রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি মধ্যবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ ওপরের জেলাগুলিতেও ছিটেফোঁটা কিন্তু মেঘ রয়েছে। সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘ রয়েছে, পশ্চিমবঙ্গের সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ রয়েছে। তার মধ্যে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে ভারী মেঘ রয়েছে। একইভাবে বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল বিভাগেও ভারী মেঘ জমে রয়েছে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলের যে জেলাগুলি রয়েছে, জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। তার জন্য দেখতে পাচ্ছেন হলদিবাড়ি, গোসাবা, ঝড়খালি, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, কুলপি, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, খাজুরি, কাঁথি অর্থাৎ কন্টাই, মন্দারমণি, দীঘা, বাতাগাঁও, মোহনপুর, এগরা, বাজুকুল, ভগবানপুর, মহিষাদল, ময়না, তমলুক এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাত কন্টাই, মন্দারমণি, দীঘা, খাজুরি, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর অর্থাৎ যখন এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সেই সময় তো বৃষ্টিপাত শুরু হবে এই জায়গাগুলোতে। তার আগে থেকে কিন্তু এই জায়গাগুলোতে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সামান্য বৃষ্টিপাত কিন্তু ওপরের জায়গাগুলোতেও চলছে। বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, এদিকে গোসাবা, বজবজ, শ্যামপুর, কলকাতার আশেপাশে বৃষ্টিপাত হচ্ছে। নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে আমতা, বনগাঁ, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, এদিকে খানাকুল, এদিকে বিনপুর, ঝাড়গ্রাম, মোটামুটি উপকূলের যত জায়গা রয়েছে সমস্ত জায়গাতে কিন্তু বিশেষ করে নিচের দিকে ভারী বৃষ্টিপাত হচ্ছে আর ওপরের দিকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ছিটেফোঁটা মেঘ কিন্তু ওপরের জেলাগুলিতে রয়েছে। বাঁকুড়া, সোনামুখী, ঘুষকরা, বোলপুর, এদিকে দুর্গাপুরের সাইডটা, আসানসোল, সিউড়ি, রামপুরহাট অর্থাৎ বীরভূমের সাইডটা দেখতে পাচ্ছি। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে তেমন কিন্তু মেঘ জমে রয়েছে কিন্তু বৃষ্টিপাত তেমন হয়নি। সেই সঙ্গে সঙ্গে নদিয়ার সাইডটা আমরা কিছুটা দেখতে পাচ্ছি। কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, বনগাঁ এই এলাকাতেও, তার সঙ্গে স্বরূপনগর, বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ দেখতে পাচ্ছেন এই এলাকাতে হালকা বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে। এটা ছিল পশ্চিমবঙ্গের আপডেট। এবার আমরা দেখে নেব বাংলাদেশের দিকে কেমন মেঘ করে রয়েছে এবং কেমন বৃষ্টিপাত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুলনা এবং বরিশাল বিভাগে মেঘটা রয়েছে। বেশি মেঘটা খুলনার দিকে রয়েছে। খুলনার সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নারিয়াল, মুকসুদপুর, মোগরা এই জায়গাগুলোতে অর্থাৎ এদিকে রাজশাহী বিভাগটা চলে যাচ্ছি। তো মেনলি খুলনা বিভাগে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। তো আপনি যদি এই সমস্ত এলাকা থেকে যদি দেখেন অবশ্যই সেখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে ঘূর্ণিঝড় রেমালটি আছড়ে পড়বে অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাতে, সেখানে কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করছে। বাংলাদেশের সুন্দরবন এলাকাতেও কিন্তু মেঘ করে রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাতেও কিন্তু মেঘ করে রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে গঙ্গাসাগর, হলদিয়া, দীঘা, মন্দারমণি, কাঁথি, হলদিবাড়িতে বৃষ্টিপাত হচ্ছে। এবার আমরা ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তে কী আপডেট আছে সেখানে চলে আসবো। তো বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যে আপডেট আছে যে আজকে অর্থাৎ 26 তারিখ বিকেলের পর থেকে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আছড়ে পড়তে শুরু করবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গতিপথটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। ঠিক আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাতে অর্থাৎ হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, গোসাবা, হিঙ্গলগঞ্জ এই দিক দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালটি আছড়ে পড়বে। কুমিরমারা অর্থাৎ পশ্চিমবঙ্গের এই এলাকা দিয়ে যাবে। তারপর রবিবার মধ্যরাত্রে এবং সোমবার ভোরের দিকে সেটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের যেটা বর্ডার রয়েছে টাকি কাছে এখান থেকে সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করবে। বাংলাদেশের কালীগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা, বাঁকাবাজার এই এলাকাতে প্রবেশ করবে। সেটা মোটামুটি সোমবার সকাল নাগাদ কিন্তু প্রবেশ করবে। আপনাদের আমি দেখাচ্ছি যে রবিবার মধ্যরাত থেকে সোমবার সকালের দিকে সেটা প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনস্ক্রিনে যে রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর 3টের সময় এটা প্রবেশ করবে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে যাবে। বাংলাদেশের সাতক্ষীরা হয়ে সেটা আস্তে আস্তে খুলনা যে বিভাগ রয়েছে খুলনা বিভাগের সাতক্ষীরা হয়ে সেটা আস্তে আস্তে চলে যাবে একদম উত্তর বাংলাদেশের দিকে। এদিকে কোচ্চানপুর, মগুরা, বালাইকান্দি, পাঁচগা, বেড়া হয়ে একদম সিরাজগঞ্জ, কালীহাট হয়ে জলচাত্র হয়ে সেটা আস্তে আস্তে মেঘালয়ের দিকে, বাগমুড়ার কাছে সেটা আস্তে আস্তে বাংলাদেশ থেকে মেঘালয়ের দিকে চলে যাবে। তো এটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের যেটা হচ্ছে গতিপথ লেটেস্ট যেটা আপডেট হয়েছে যে রবিবার মধ্যরাত থেকে সোমবার সকালের মধ্যে সেটা আস্তে আস্তে
পশ্চিমবঙ্গ পেরিয়ে সেটা বাংলাদেশের দিকে চলে যাবে। তবে তার আগে এটা যাওয়ার আগে, অর্থাৎ যখন এই ঘূর্ণিঝড় রেমালটি আছড়ে পড়বে, এই মোটামুটি রবিবার সন্ধ্যের পর থেকে যখন আছড়ে পড়বে, তখন কিন্তু তার যেটা হচ্ছে আঘাত আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় পড়বে। তো কখন ঝড় বৃষ্টিপাতটা শুরু হবে আর কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতটা হবে সেটা আপনাদের আমি দেখাবো। তার জন্য আমরা বৃষ্টিমালা মোডে কিন্তু চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি রবিবার 3টের পর থেকে, দুপুর 3টের পর থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করবে। তার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। তো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে, তো ভারী বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছেন মেনলি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলোতে হবে। বিশেষ করে দেখতে পাচ্ছেন দীঘা, মন্দারমণি, কাঁথি, খাজুরি, বাজিকুল, এগরা, মোহনপুর, বেতাগাঁও, এদিকে ভগবানপুর, ময়না, মহিষাদল, তমলুক এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, অর্থাৎ যেখানে এই ঘূর্ণিঝড় রেমালটি আছড়ে পড়বে তার কিন্তু আশেপাশে ভারী বৃষ্টিপাত হবে। বাম দিক অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলেও ভারী বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল উপকূলেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের পাথরঘাটা, কলাপাড়া, মিরাজগঞ্জ, মাথাবেরিয়া, চর ফ্যাশন, লালমোহন, হাতিয়া, এদিকে বেরহান্ডুয়া, ভোলা, বরিশাল, মিরাজগঞ্জ, কাওয়াখালী, জিনাগড়, মোংলা, বেগারহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, অভয়নগর, টুঙ্গিপাড়া, গৌরীনাদি, গোপীনাথপুর, মাদারীপুর, মুকসাদপুর, শিবপুর, হাজীগঞ্জ, লাক্সমানট, অর্থাৎ এই যে খুলনা বিভাগের সমস্ত জায়গা। তার পাশাপাশি বরিশালে দেখতে পাচ্ছেন মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা বিভাগ, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে সঙ্গে ঢাকা, এদিকটা ত্রিপুরা, এদিকটা কিছুটা রাজশাহী বিভাগটা, সমস্ত বিভাগ জুড়ে রবিবার 3টের পর থেকে মোটামুটি বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ভারী বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার সঙ্গে খুলনা, বরিশাল এই বিভাগে ভারী বৃষ্টিপাত হবে। আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাগুলো বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত, সেটা আপনাদের বললাম যে দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর। তার পাশাপাশি নদিয়া এবং কলকাতাতেও বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন কলকাতাতেও ভারী বৃষ্টিপাত হবে। কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, এদিকে মাসাদ, সিঙ্গুর, জগলপাড়া, আমতা, নিউ টাউন, বাদুড়িয়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চাকদাহা, বনগাঁ, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, মেমারি, মন্তেশপুর, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, পাতুলিয়া, কাটোয়া, এদিকটা রয়েছে দেবগ্রাম, তার সঙ্গে বাংলাদেশের মেহেরপুর, অর্থাৎ এদিকটা চলে গেল রাজশাহী বিভাগটা, আলামডাঙ্গা, এদিকে রয়েছে মুর্শিদাবাদের কিছুটা আমরা দেখতে পাচ্ছি করিমপুর, নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, এদিকে কিছুটা রয়েছে মুর্শিদাবাদের গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া রয়েছে লাভপুর, নানুর, অর্থাৎ বীরভূমে আমরা ঢুকে যাচ্ছি, বোলপুর, ঘুষকরা, বর্ধমানে চলে এসেছি, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, হুগলির চন্দ্রকোনা, অর্থাৎ সমস্ত জেলা জুড়েই। এইদিকে মুর্শিদাবাদের কিছুটা হবে, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে বর্ধমান, তার সঙ্গে কিছুটা বীরভূম, এই সমস্ত এরিয়া জুড়েই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে রবিবার বিকেলের পর থেকে। তারপর সেই বৃষ্টিপাতটা আরও বাড়বে এবং ভারী কিন্তু বৃষ্টিপাত হবে। সময় যত গড়াবে তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা আস্তে আস্তে লাল আকার ধারণ করছে, বিশেষ করে এই যে দক্ষিণ 24 পরগনার এই এলাকাগুলিতে, যেটা নামগুলো আমি করলাম, জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। ফ্রেজারগঞ্জ, এদিকে গোসাবা, হিঙ্গলগঞ্জ, হলদিবাড়ি এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে যখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে রবিবার সন্ধে নাগাদ। তার সাথে সাথে ওপরের জেলাগুলিতেও আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অর্থাৎ এদিকে ওপরে বর্ধমানে যেটা রয়েছে, পূর্ব বর্ধমানের ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, কাটোয়া, বেলডাঙ্গা, অর্থাৎ মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এদিকে বীরভূমের রামপুরহাট, ডোমকল, করিমপুর, তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী, মোহনপুর, পুটুয়া, লালপুর, এদিকে বেরামারা, পাবনা, আলামডাঙ্গা, ডামুহদা, কোচ্চাঁদপুর, যত জায়গায় রয়েছে সমস্ত জায়গা জুড়ে কিন্তু আস্তে আস্তে এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালে কিন্তু প্রভাব আস্তে আস্তে ওপরের দিকে পড়তে শুরু করবে। তার পাশাপাশি ঝড়ও কিন্তু বয়ে যাবে এবং বাংলাদেশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা বিভাগের যেটা নিচের দিকে যে সুন্দরবন এলাকা রয়েছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং কুমিল্লা, তার সঙ্গে ত্রিপুরাতেও বৃষ্টিপাত হবে, এদিকে ঢাকা বিভাগেও বৃষ্টিপাত হবে, রাজশাহী বিভাগেও বৃষ্টিপাতটা হবে। আর বিশেষ করে ভারী বৃষ্টিপাতটা রবিবার রাত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হবে।
তারপরে এই ভারী বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে যখন এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে বাংলাদেশের দিকে যাবে, তখন এই ভারী বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু ট্রান্সফার হবে। আপনাদের আমি দেখাবো যে যত কিন্তু সময় গড়াবে, অর্থাৎ রবিবার সন্ধ্যে থেকে আস্তে আস্তে রবিবার যখন মধ্যরাত হবে, তখন এদিকে ভারী বৃষ্টিপাত চলছে, অর্থাৎ সারা রাত ধরে কিন্তু বৃষ্টিপাতটা হবে। কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, এদিকে কলকাতা ভারী বৃষ্টিপাত হবে মধ্যরাতে। তারপর যখন এই ঘূর্ণিঝড়টি একদম বর্ডারে এসে উপস্থিত হবে, এই যে এই জায়গাতে, অর্থাৎ এই যে বাংলাদেশের সাতক্ষীরা আর আমাদের পশ্চিমবঙ্গের এখানে টাকি রয়েছে, টাকি হিঙ্গলগঞ্জে যখন এসে উপস্থিত হবে, তখন কিন্তু এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু যখন এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে বাংলাদেশের দিকে যখন ট্রান্সফার হয়ে যাবে রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোরের দিকে, তখন ভারী বৃষ্টিপাতটা এই দিকেও চলবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এই সাইডটা, অর্থাৎ খুলনা, বরিশাল, এই সমস্ত বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত তখন শুরু হয়ে যাবে। তো রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত কিন্তু, বা ভোরের দিকে, ভোর পর্যন্ত বলবো না কারণ ভোরের পরে কিন্তু বৃষ্টিপাতটা হবে। তো রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোরে একদম ভারী বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে বাংলাদেশের দিকে। তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত শুরু হবে বাংলাদেশের খুলনা বিভাগের, দেখতে পাচ্ছেন পিরোজপুর, মাথাবিরিয়া, কলাপাড়া, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, এই সমস্ত জায়গাগুলিতে, মংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নারিয়েল, কোচ্চাঁদপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরীচাঁদপুর, বরিশাল, ভোলা, মিরাজগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে সোমবার ভোরে। অর্থাৎ যখন এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল থেকে আস্তে আস্তে বাংলাদেশের দিকে যখন যাবে, তখন কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, তার পাশাপাশি কিন্তু ঝড়ও বয়ে যাবে। তো রবিবার ভোরের দিকে দেখতে পাচ্ছেন দুই দিকে কিন্তু বৃষ্টিপাতটা চলছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। যে রবিবার ভোর নাগাদ সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে এই পশ্চিমের যে জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে। সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু চেপে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত সোমবার সকালের দিকে এই কলকাতার এই সাইডে হচ্ছে, অর্থাৎ কলকাতার নদিয়া রয়েছে, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এই এলাকাতে চলছে। রবিবার সারা রাত ধরে বৃষ্টিপাত হবে, সোমবার ভোরেও বৃষ্টিপাত হবে, সোমবার সকালেও বৃষ্টিপাত হবে। নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, রবিবার থেকে সোমবার একদম এই 12 ঘন্টা টানা কিন্তু বৃষ্টিপাত চলবে। হলদিবাড়ি এলাকাতেও টানা বৃষ্টিপাত চলবে। দিয়ে সোমবার বিকেল নাগাদ কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে। সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে কমছে, মোটামুটি সোমবার বিকেলের নাগাদ বৃষ্টিপাতটা কমছে। ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, এদিকে রয়েছে আপনাদের ত্রিপুরা, কুমিল্লা, এই সাইডগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাথাবিরিয়া, পিরোজপুর, বারবার সেই নামগুলো কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন বারবার সেই নামগুলোতেই। অর্থাৎ আস্তে আস্তে প্রথমে কী হচ্ছে, প্রথমে আস্তে আস্তে বৃষ্টিপাতটা শুরু হবে, তারপর সেই বৃষ্টিপাতটা যত কিন্তু সময় গড়াবে ততই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অত্যাধিক পরিমাণে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। সোমবার সকালের পর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতটা শুরু হবে বাংলাদেশের দিকে। তারপর সোমবার বিকেল থেকে রাতের মধ্যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভারী বৃষ্টিপাতটা বাংলাদেশের দিকে কিন্তু চলে যাচ্ছে। তো বন্ধুরা, আপাতত আমরা দেখতে পাচ্ছি যে সোমবার বিকেল থেকে রাতের মধ্যে, অর্থাৎ রবিবার থেকে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাতটা সেটা আস্তে আস্তে সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বাংলাদেশের দিকে কিন্তু চলে যাচ্ছে। তো বন্ধুরা, আপাতত দেখতে পাচ্ছেন এটাই এই মুহূর্তের আপডেট, যে রবিবার বিকেলের পর থেকে মধ্যরাত সারা রাত পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে। তারপর সোমবার সকালের পর থেকে মোটামুটি দুপুরের পর থেকে বা বিকেলের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমেলের লেটেস্ট আপডেট। পরবর্তীকালে যদি লেটেস্ট আপডেট আসে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। আর এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রিমেলের গতিপথটা একটু হলেও পাল্টেছে। এর আগে কিন্তু অনেকটা এই নদিয়া হয়ে ঘেঁষে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে দক্ষিণ 24 পরগনা হয়ে হলদিবাড়ি হয়ে প্রবেশ করছে। তারপর সেটা আস্তে আস্তে এই গোসাবা, এদিকে হিঙ্গলগঞ্জ হয়ে টাকি হয়ে সেটা আস্তে আস্তে বাংলাদেশের সাতক্ষীরার দিকে কিন্তু যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার নাম কি এবং সেখানে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটিকে অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।